যেভাবে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ যেভাবে হিন্দুত্ববাদকে বরদাস্ত করে নাই, নাস্তিক্যবাদকেও বরদাস্ত করবে না। শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করবার যে কোনো পায়তারা, যে কোনো মূল্যে আমরা রুখে দাঁড়াবো। এটা আমার আগামী দিনের, আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন, আমার ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদার প্রশ্ন। এই প্রশ্নে কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই। দ্বিতীয় নম্বর কথা, কিছু আইনের সংস্কারের নামে বাংলাদেশে পাশ্চাত্যের বেহায়াপনা, অশ্লীলতাকে আমদানি করবার পায়তারা চালানো হচ্ছে। আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আইন, সেই আইনে সংস্কারের প্রস্তাব এনে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা আমদানি করবার দুরভিসন্ধি চলছে। 2 নম্বর, ম্যারিটারিয়াল রেপ নামে, বৈবাহিক ধর্ষণ নামে ঘরে ঘরে আল্লাহ প্রদত্ত স্ত্রীর উপর স্বামীর অধিকারকে ভুলুণ্ঠিত করবার পায়তারা চলছে। জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত স্বামী স্ত্রীর সোনার সংসারে স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করবার পায়তারা চলছে বাংলাদেশে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যদি এভাবেই আমাদের ধর্মকে, আমাদের ইসলামী আকীদা বিশ্বাসকে, আমাদের চিন্তা চেতনাকে যদি চ্যালেঞ্জ করা হয়, আমরা আবার শাপলা চত্বরে যেতে বাধ্য হব। শেষ কথা হলো এই, আপনারা জানেন, আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ ভারতে 2 দিন পর পর আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। কয়েকদিন আগে গেল নূপুর শর্মা, এখন আবার আসছে মহারাজ, তাকে আবার উস্কানি দেয় ক্ষমতাসীন বিজেপির সাংসদেরা। আমরা বলতে চাই, ভারত রাষ্ট্র অনেক বড় হতে পারো, আমার নবীর উপর যদি এভাবেই তোমরা তোমাদের কুৎসারটনের ধারা অব্যাহত রাখো, ভারতের মুসলমানরা মুম্বাই অভিমুখে লাখো জনতার লং মার্চ করে বার্তা দিয়েছে, নবীর ইজ্জতের গ্যারান্টি না পেলে ভারত খান খান হয়ে যাবে। বাংলাদেশের সরকারকে বলবো, ওদিকে তারা রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগে আমার নবীর ইজ্জতের উপর আঘাত হানবে, আর আপনারা ইলিশ মাছের রপ্তানি করবেন। এই প্রেম প্রীতি বাংলাদেশের মানুষের চোখে ভালো লাগে না। বলবেন রপ্তানি করি বৈদেশিক মুদ্রা আমদানি করবার জন্য। আমরা বলি, আমার নবীর ইজ্জতের উপর আঘাতকারীদের সঙ্গে ব্যবসা করে বৈদেশিক মুদ্রা আমদানি করবার প্রয়োজন নয়।